আস্তে টান দেই, কাপড়টা যখন উঠতে শুরু করে তখন ওই গোল্ড পাউডারটা ওপেন হয়। প্রায় 12 ঘন্টা ব্যাপী আগুনে পুড়িয়ে ওই পোশাক থেকে 2560 গ্রাম ডাস্ট সহ স্বর্ণের পাউডার উদ্ধার করে। আপনারা যে বাটিতে আগুন জ্বলতে দেখছেন এটি কিন্তু কোনো সাধারণ আগুন নয়। কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ধরনের জামা কাপড় পুড়িয়ে সেখান থেকে স্বর্ণ উদ্ধার করছে। আপনারা অবাক হবেন, দুবাই থেকে দুজন লোক স্বর্ণের প্রলেপযুক্ত জামা পরে বিমানবন্দরে নেমেছিলেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে আটক করে সেই জামা কাপড়গুলো জব্দ করে। তারপর টানা 12 ঘন্টা সেই জামা পুড়িয়ে সেখান থেকে স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তো এই ফ্লাইটটা নামার পরেই এটা 9 নম্বর বোর্ডিং ব্রিজে নামে, একটা আর্টওয়ে আছে, স্ক্যানিং মেশিন আছে, ওখানে এনে তাকে চেক করা হয়। এরপরে ওনার শরীরের যে ড্রেসগুলো আছে, এটা তো আমাদের আগে ইনফরমেশন ছিল, সেই ড্রেসগুলোকে আমরা খুলে ফেলি শরীর থেকে। যখন ড্রেস খুলতে যাই তখন দেখি যে সে 4টা প্যান্ট পরে আছে, তারপরে তার জামাও আছে এমন 5টা বা 4টা, এবং ওই পার্টগুলো যখন ওপেন করা হয় পার্টের মধ্যেই সেই গোল্ড পাউডার গুলো আমরা দেখতে পাই। একটা পার্টের উপরে সে আঠা জাতীয় এক ধরনের কেমিক্যাল দিয়ে এই পাউডার গুলোকে সুন্দরভাবে প্রলেপ দিয়ে নিয়ে আসছে। প্রলেপ দিছে প্রথমে, দেওয়ার পরে সেম কাপড়ই আরেকটা পার্ট তার উপর দিয়ে লাগাইছে। যেহেতু আঠা জাতীয় পেস্ট ছিল, এই কাপড়টা ওটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। গোল্ডের পাউডারটা ছিল ওই 2 পার্টের ভিতরে, বাইরে একেবারে ক্লিন ছিল, নর্মাল যে ড্রেস ওইভাবেই, এভাবেই সেই ড্রেসগুলো তৈরি করছে আর কি। তো ওটা যখন আমরা ওই কাটার দিয়ে যখন একটা পার্ট কেটে আস্তে টান দিলেই তখন ওই উপরের কাপড়টা যখন ওটা আঠা থেকে আস্তে আস্তে উঠতে শুরু করে তখন ওই গোল্ড পাউডারটা ওপেন হয়। তো ফাইনালি আমরা দেখলাম যে আসলে এই সম্পূর্ণ গোল্ড পাউডারটা এভাবে সেপারেট করা টাফ, কারণ আঠা দিয়ে লাগানো এবং এটা তো পাউডার, বড় টুকরোও না। তাহলে আমরা এটাকে যদি সুন্দরভাবে বের করতে চাই তাহলে আগুনে পোড়াতে হবে। সেই সিআইপি গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং ওখানে সবার সামনেই পোড়ানো হয়। যে দুজন দুবাই থেকে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন তাদের একজন হলেন শাহজাহান, আরেকজন হলেন আলিম। শাহজাহান ধরা পড়েন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর আলিম ধরা পড়েন সিলেটের বিমানবন্দরে। শাহজাহান এবং আলিম দুজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট এলাকাতে। স্বর্ণের চোরাচালানের যিনি নেপথ্যে কাজ করেছেন তার নাম জিয়াউর রহমান। জিয়াউর তখন শাহজাহানকে অফার করে যে ঠিক আছে, তুমি যেহেতু দেশে যাচ্ছ, আমার একটা মাল যাবে, মানে আমার একটা জিনিস যাবে, তুমি নিয়ে যাও, তোমার আপ ডাউন টিকিট এবং সাথে তোমার কিছু দিরহাম দিয়ে দেওয়া হবে। জিয়াউর ওদের দুইজনকে নিয়ে দুবাইয়ের একটা এলাকা ড্রা নামক জায়গা, একটা বহুতল বিল্ডিং এ নিয়ে যায়, একটা রুমে নিয়ে যায়। সেখানে রুমের ভেতরে আরো 2-3 জন লোক ছিল। জিয়াউর তো সিলেটি, ওদেরকে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার 3টা স্যান্ডো গেঞ্জি, 3টা আন্ডারওয়্যার, এগুলো ওদের পরতে বলে। এটাই পরে যেতে হবে, কোনো সমস্যা নাই, এয়ারপোর্ট আমাদের কন্ট্যাক্ট আছে, কোনো সমস্যা হবে না, ভয়ের কিছু নাই, ওখানে আমাদের লোক থাকবে। প্রায় 12 ঘন্টা ব্যাপী আগুনে পুড়িয়ে ওই পোশাক থেকে 2560 গ্রাম ডাস্ট সহ স্বর্ণের পাউডার উদ্ধার করে। আলিমের কাছ থেকে 2 কেজি প্লাস। এই চোরাচালানের যারা কেবলমাত্রই বাহক তারাই কিন্তু ধরা পড়ছেন। এই স্বর্ণ চোরাচালানের যারা গডফাদার, যারা এখানে অর্থ লগ্নি করে, তারা কিন্তু কেউই ধরা পড়ছেন না।